আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফালহামদুলিল্লাহ। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায়ে মাসুমিয়া ছাত্র শিক্ষকরা, ছাত্র এবং শিক্ষক মণ্ডলী, এছাড়া দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু আহলে বায়াতপন্থী তরিকত ভাইরা এবং বাপেরা, আগামী বুধবার অর্থাৎ 26শে আগস্ট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস। এখন এই দিবসটাকে আমরা বলছি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে আমরা খুশির দিন বলছি কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুটো ঈদ করেছিলেন, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়া জুম্মার দিনটাও একটা ঈদের দিন বলা হয়েছে। আর মুসলিমদের সব থেকে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা সারা বিশ্ব মানুষের কল্যাণের জন্য হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমি সমস্ত বিশ্বের রহমত স্বরূপ এসেছি, বা আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা খুশির দিন। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী বুধবার করার চেষ্টা রাখবো, তবু আজকে কিছু বলে দিয়ে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, কোন নবী খারাপ বংশে আবির্ভূত হয়নি, প্রত্যেকটা নবী ভালো বংশে এসেছে। আর আমার আশা সর্বশ্রেষ্ঠ সময়ে, সর্বশ্রেষ্ঠ জমানায়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি দ্বারা আমার আগমন। এখন যেমন দেখা গেছে এই যে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা খুশির দিন। আমাদের দেশের একদল ওলামা, তারাও লেখাপড়া শিখেছে, তারা বলছে এটা পুরো বেদাত, চলবে না, নবীর জামানায় ছিল না। এখন আগে আসি নবীর জামানায় ছিল কিনা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বা তার জন্ম বিবরণী তার ঘরে বসে বর্ণনা করছিলেন, তার ঘরে বসে। এ সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বললেন, তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল।
দলিল আর তানভীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির, এটা ইমাম জালালউদ্দিন সৌতি এবং ইবনে কাসির কিতাবে এসেছে। এছাড়া আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে একদা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে তাশরিফ নিলেন। এ সময় তিনি এই আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনদের একত্র করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বিবরণী শিক্ষা দিচ্ছিলেন এবং বললেন আজই সেই দিন, এদিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমের, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন এবং সকল ফেরেশতা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, আর যারা তোমার মতো মিলাদ মাহফিল করবে তারা নাজাত পাবে। তাহলে ঈদে মিলাদুন নবী সাহাবাদের জমানায় ছিল। এখন যদি বলেন, এখন তো দেখা যাচ্ছে না মক্কা মদিনা শরীফে। গত বছরে বাড়ি রবিউল আউয়ালের সময় আমার একটা মুরিদ উমরা শরীফে ছিল। সে বলছিল এখানে আজকের বাড়ি রবিউল আউয়ালের দিনে বিরাট মানুষ রোজা করছে মদিনা শরীফে, বিরাট কিয়াম হচ্ছে, সারা এলাকা জুড়ে মসজিদ নববী সব কিয়াম হচ্ছে, লক্ষ লক্ষ লোক। একটা দলিল কেন? দ্বিতীয় হলো ওহাবি পিরিয়ডরা এসে মক্কা এবং মদিনা যে নবী বংশধর বা সাহাবারা ছিল তাদেরকে কিন্তু মক্কা এবং মদিনা শহরের আনাচে কানাচে তাদের আর নিদর্শন রাখিনি। তাদেরকে ওখান থেকে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে দিয়েছে, কারণ জানে ওরা থাকলে একদিন আন্দোলন আসতে পারে। তাই মানুষ জানতে পারে না। মানুষ তো যায় উমরা শরীফে যায়, গিয়ে শহরে যায়, মক্কা বা মদিনায় শহরে যায়, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কিছু বলে কিছু বুঝতে পারে না, ওখানে সব ওহাবি মতাদর্শ। এবার আসা, তাহলে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি কেন? প্রত্যেকটা যুগে যত নবী এসেছে সেই যুগের নবীর সাহাবারা উম্মতরা তাদের নবীর আগমনের দিন তারা খুশির দিন হিসেবে পালন করত। যেমন আমরা আমাদের দেশে 25শে ডিসেম্বর পালন করা হয়, খ্রিস্টানরা পালন করে, তেমনি ইহুদি নাসারারা পালন করে। এবার আসুন, ঈদে মিলাদুন নবী পালন করলে কি হবে? আমাদের নিজেদের ভালাই হবে এবং আমাদের সন্তান সন্ততিদেরও ভালাই হবে। তাহলে ঈদে মিলাদুন নবী হিসেবে আমরা কি করতে পারি? যেমন আমাদের দেশে র্যালি হয়, আমরাও করি, র্যালি করি। অনেক ওলামা এমন কথা বলেছে যে র্যালি করবো না, র্যালি করা যাবে না। কেন? না, নবীর জামানায় ছিল না। তো নবীর জামানায় র্যালি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন, সেদিনই মদিনা শরীফের খেজুর গাছের মাথায় বাচ্চারা উঠে দপ বাজাচ্ছে, আনন্দ করছে। প্রত্যেকটা ঘরের ছাদে উঠে দপ বাজাচ্ছে, আনন্দ করছে। মসজিদ মদিনা শরীফের প্রত্যেকটা অলিতে গলিতে মদিনা শরীফের মানুষ আর ঘরের মধ্যে নেই, সব বাইরে এসে সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দ করছে, উৎসব করছে, র্যালি করছে। তাহলে নবীর আগমন যদি মদিনা শরীফের মানুষ র্যালি করতে পারে, তাহলে আমাদের র্যালি করতে দোষটা কোথায়? এবার আসুন, আমরা এই দিনটা কিভাবে পালন করতে পারি। আমাদের যেমন মেয়েরা আছে, তারা তো আমাদের মজলিসে আসবে না, তো তারা বাড়িতে ইচ্ছা করলে, যেহেতু বুধবারে ঈদে মিলাদুন নবী, মঙ্গল বুধ বৃহস্পতি বা বৃহস্পতি
বা বুধ বৃহস্পতি শুক্র 3 দিন রোজা রাখতে পারবে, দান সাদগা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে এক এক জায়গায় বসে কিছু আলোচনা মিলাদ করবে, সালাম কিয়াম করবে, কিছু মানুষের দান খায়রাত করে দিয়ে দেবে। এগুলো ভালো কাজ, উত্তম কাজ। এখন আসুন, কেন এরা মানা করে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না? কেন মানা করে? ঈদে মিলাদুন নবী মানা করার একটা কারণ আছে, বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হলো, যারা মানা করছে এরা কিন্তু সব আলিম মানুষ, মাওলানা মানুষ। সাধারণ মানুষ তো কিছু বোঝে না। আলিম মানুষরা, মাওলানা মানুষরা, মুফতি মানুষরা যা বলে সাধারণ মানুষ সেইটা মেনে নেয়। তাহলে এরা মানা করছে কেন? একটু বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন বলা হয়েছে, তলাবুল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা ফরজ প্রত্যেক পুরুষ এবং স্ত্রীর উভয়ে। ইলম মানে জ্ঞান অর্জন করা। এখন এই জ্ঞান অর্জন সম্পর্কে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছে, প্রত্যেকটা মানুষকে দৈনন্দিন জীবনে যতটা কোরআন হাদিস মসলা মসাইল লাগে ততটা শিক্ষা ফরজ। আর 10টা লতিফা, কলবু শের কপি আফা নফস নজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহর পরিচয় পাওয়া পর্যন্ত জানা ফরজ। হাদিস শরীফে এসেছে এই ইলম সম্পর্কে, আল ইলমু ইলমানি, ইলম 2 প্রকার, একটা জাহিরি, একটা বাতিনি। তাহলে জাহিরি অতটা প্রয়োজন যতটা আপনার দৈনন্দিন জীবনে লাগবে, আর বাতিনি অতটা প্রয়োজন আল্লাহর পরিচয় পর্যন্ত, রসুলের পরিচয়, আল্লাহর পরিচয় পর্যন্ত। অর্থাৎ কলব, রু, শের, কপি, আফা, নফস, সুলতান নজগার, ফানাফে শায়েখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ, কমসে কম প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তাহলে ইলম যদি 2 প্রকার হয়ে থাকে, যেমন বলা হয় হাদিস শরীফে, যে 2 প্রকার ইলমের কথা বলা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পাখির 2টো ডানা থাকে, একটা ডানা দিয়ে উঠতে পারে না। মানুষের 2টো পা থাকে, একটা পা দিয়ে চলতে পারে না। একটা পা যদি চলতে আমরা বলে কি এক ঠেঙে বলি। আজকের আসুন, যারা বলছে যে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তারা বুকে হাত দিয়ে বলুক যে ইলমে বাতিনি 10টা লতিফা তার শিক্ষা করেছে। আমার মতে তারা কেউ করেনি, কেউ না। বরঞ্চ ওরা আহলে বায়াত বা নবী প্রেমকে ধোঁকা দেওয়ার জন্য কি করেছে, জামাতির লোকরা বলছে আমরা সেই দিল্লি অমুকের কাছে বায়াত হয়ে আছি। কোন তরিকায় বলে ওটা আমি জানি না। আবার বড় বড় কওমি মাদ্রাসাগুলো সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি করছে, দেশে এই মাদ্রাসায় যারা হাদিস পড়ায় তাদেরকে একটা বড় বয়স্ক মুরব্বী করেছে, তার কাছে বায়াত হয়। আর পীরপন্থীরা যারা আহলে বায়াত, যারা দুনিয়ায় থেকে পর্দা নিয়েছে, সেই সব আল্লাহর ওলি মানুষ তো পর্দা নেওয়ার পরে তাদের বংশধারা কি করেছে, করে খাবার জন্য যে বাপের পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পোতা, এইভাবে থাকবে। কিন্তু 10টা লতিফাতে শিক্ষা ফরজ শেখানোর নেই। তাহলে এরা আহলে বায়াতকে মুছে দেওয়ার চেষ্টা করছে। আর আহলে বায়াত না থাকলে নবীর প্রেম থাকবে কোথায়? আহলে বায়াত তো নবী প্রেমী। আপনারা বলুন দেখি, যত মুফতি সাহেব আছে, এখানে অনেক মুফতি সাহেব আছেন, এবং আমার ইউটিউব যারা দেখবেন বহু মুফতি সাহেব আছেন, থাকবেন। আমি তাদেরকে বলবো,
একটা মানুষের যদি একটা পা না থাকে, যাকে এক ঠেঙে বলে, কি বলে বাংলা ভাষায়? এক ঠেঙে বলে। তাই একটা পা যদি না থাকে, এক ঠেঙে মানুষের ইমামতি কি শরিয়ত সম্মত হবে? হবে কি? তাহলে যে ব্যক্তি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করে না, তার ইমামতি কি বৈধ হবে? নবীর প্রেম তার নেই, নবীর ইশক নেই, মহব্বত নেই। এটা বলা যাবে শরিয়ত মোতাবেক যে নামাজের যতগুলো ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, যদি একটা ভালো কারি বা মুফতি সাহেব আদায় করে নামাজে, তাহলে শরিয়ত দৃষ্টান্তে নামাজ হয়ে যাবে। শরিয়ত দৃষ্টান্তে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে শরিয়ত দৃষ্টান্তে। কিন্তু আল্লাহ কবুল করবে কিনা সেটা পরের কথা। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরুন দেখা যাচ্ছে আমার একটা ফোন পে আছে, তাই এই ফোন পে থেকে আমার একটা ভক্ত বা মুরিদ, সে হয়তো 10টা টাকা আমার এই ফোন পেতে মেরে দিয়ে দেয়। এখন মারার সময় আমার শেষকালে রয়েছে 912, সে 913 নাম্বার করেছে। তাহলে তার অ্যাকাউন্ট থেকে টাকা 10 টাকা কেটে গেছে, কিন্তু নাকি যায়নি? কিন্তু টাকাটা আমার অ্যাকাউন্টে আসেনি, এসেছে? আসেনি। তা আপনি নামাজ পড়তে পারেন, শরিয়ত মোতাবেক নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা আমি বলতে পারবো না, ওটা আপনারা চিন্তা ভাবনা করবেন। এখন আসুন যে তাহলে আমরা আহলে বায়াতপন্থী কি করতে পারি। হ্যাঁ, মসজিদ তো সেজদার জায়গা, মসজিদ সেজদার জায়গা। তো সবাই মিলে তো পয়সা দিয়ে আজকে মসজিদ করেছে। কেউ 1 টাকা থেকে, 10 টাকা থেকে, 50 টাকা থেকে, 100 টাকা থেকে, 500 টাকা থেকে দিয়েছে তো সবাই। তাহলে মসজিদে সবার হক আছে, যেতে পারে। এখন নামাজ যদি মনে সন্দেহ হয় যে ইমাম সাহেব কোনো আহলে বায়াতপন্থী নয়, এখন আহলে বায়াতপন্থী একটা মানুষের 10টা লতিফা জেন্দা এখনো হয়নি, দেখা যাচ্ছে সে এক জায়গায় বায়াত হয়েছে। এখন বায়াত হবার জন্য তাকে চিন্তা করতে হবে যে যেখানে আমি যে মসজিদের কাছে বায়াত হব, যে পীরের কাছে বায়াত হব, তার যেন অন্তর শুদ্ধ এবং তাজকিয়া নফস থাকে। যদি অন্তর শুদ্ধ আর তাজকিয়া নফস না থাকে, তাহলে তার কাছে বায়াত হওয়া বেকার হবে। কিন্তু তাহলে যেখানে অন্তর শুদ্ধ হচ্ছে এমন খোঁজ নিতে হবে। 4টে তরিকার যে কোনো তরিকায় খোঁজ নিয়ে দেখতে হবে 10টা ব্যক্তির মধ্যে 6টা ব্যক্তি অন্তর যেখানে জারি হচ্ছে, নফসের তাজকিয়া হচ্ছে, তাহলে সেখানে আপনি বায়াত হন। এইরূপ বায়াতওয়ালা ব্যক্তি যে কঠোর সাধ্য সাধনা করছে, সে এখনো 10 লতিফা জেন্দা করতে পারে না, তার পাশে নামাজ পড়া বৈধ, অসুবিধা কিছু নেই, কারণ চেষ্টা করছে। সবাই যে সঙ্গে সঙ্গে সফলতা হবে এমন কথা বলা যাবে না। কিন্তু যারা করে না তাদের পেছনে নামাজ পড়লে কি হবে? আমার ব্যক্তিগত মতামত হলো এই ব্যক্তিগুলো নামাজ তো জীবনে হবে না, কারণ 1 ঠেঙে নামাজ হয় কি করে? আমার ব্যক্তিগত মতামত হলো যে আপনারা যদি জমাতে শরীক হন ফজরের সময়, তা বাড়ি ফজরের সুন্নত আর ফরজ নামাজ পড়ে যাবেন মসজিদে গিয়ে, জমাতের সময় ফরজ নামাজটা পড়ে নেবেন, ওটা দওরা দিয়ে দেবেন। সন্দেহ যদি হয় ইমামের উপরে, ইমাম আহলে বায়াত নয়, এই ইমাম নবী প্রেমিক নয়, তাহলে সন্দেহ হলে আপনি বাড়ি ফরজ সুন্নত পড়ে নিয়ে মসজিদে যাবেন, গিয়ে সেখানে ফরজ নামাজ দওরা দিয়ে দেবেন, কারণ মসজিদ ছাড়বেন না। মসজিদ ছাড়লে লোকে খারাপ কথা বলবে। জোহরের সময় বাড়ি 4 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ পড়ে যাবেন, বল জোহরের সুন্নত নামাজ তো বাড়ি পড়া যায়, এবার ওখানে গিয়ে ফরজ নামাজ 4 রাকাত পড়ে নেবেন, সেটা দওরা দিয়ে দেবেন। আসর আর এশা
দু ওয়াক্ত নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা আছে। তাহলে আপনি আসর আর এশাকে আগে 4 রাকাত মসজিদে ফরজ নামাজ পড়ে নিতে পারবেন। যদি কোনো ইমাম সাহেব বা মুক্তাদি বলে যে ভাই তুমি এখন কি নামাজ পড়ছো, বল সুন্নতে গায়ের মুআক্কাদা নামাজ পড়ছো, হিকমত খাটাতে হবে। 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা নামাজ আছে, আসলে ফরজ নামাজটা পড়ে নেবেন, নিয়ে ওই জমাতে শরীক হয়ে যাবেন, দওরা দিয়ে দেবেন। একটা আপনার নামাজ হয়ে যাবে আসল, আর একটা আপনার দওরা হয়ে যাবে। আর মাগরিবের 3 রাকাত আছে, তা মাগরিবের 3 রাকাত কোনো বিদ্যে খাটবে না, তখন বাধ্য হয়ে ইমামের পেছনে নামাজ পড়ে নেবেন, নিয়ে পরে 2 রাকাত সুন্নতের পরে আবার এই 3 রাকাত নামাজ আবার দওরা দিয়ে দেবেন। যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই আপনি এতক্ষণ নামাজ পড়ছেন কেন মাগরিবের পরে, বল আওয়াবিনীর নামাজ রোজ মাগরিবের পরে, আর সত্যিকার আওয়াবিনীর নামাজ রোজ মাগরিবের পরে। এই সহজ পদ্ধতি হবে। এখন আসুন, ঈদে মিলাদুন নবী যারা নবী প্রেমিক নয় তারা কোনো সময় মেনে নেবে না। এরা মনে করে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। এখনো আমাদের দেশের মানুষ বাড়ি রবিউল আউয়াল কবে জানে না, জানে অনেকে মানুষ জানে না। রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে জানে, জানে না। তা যদি বাড়ি রবিউল আউয়াল যদি সেদিন র্যালি করা হয়, তাহলে অন্তত মানুষ জানবে যে আজকে নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী। যেদিন সারা মানুষ জেনে যাবে যে হ্যাঁ আজ বাড়ি রবিউল আউয়াল, সেদিন আমাদের র্যালি করার দরকার নেই, সেদিন আমরা শুধু আলোচনা করবো এখানে। কি বলি বুঝিস? যতদিন না জানা ততদিন করতে হবে, যেহেতু এটা নবীর মাস, আর আমরা আহলে বায়াতপন্থী, আমাদের খুশির মাস, খুশির দিন। আমরা নবী না আসলে কিচ্ছু হতো না। তা সেই নবীর জন্য, আগমন বার্তার জন্য আমরা যদি কিছু না করি, তাহলে আমরা আহলে বায়াতপন্থী হলুম কি করে? নবীর প্রেম বুঝবে কি করে? এরা তো বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নেই, সরাসরি আল্লাহ পাককে চালি হয়ে যাবে। আমি এই ওলামাদের বলছি, কান খাড়া করে শুনে নিয়ে নাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় হাত মোবারক কেটে রক্ত বাইর হয়, সেটা উনি একটা পাত্রে এই রক্তগুলো দিলেন, দিয়ে একজনকে বলেন এই রক্তগুলো, রক্ত তো নিষিদ্ধ, ইন্নামা হারামাল মাইতাতা ওয়া দামা ওয়া লাহামাল খিনজির, প্রবাহিত রক্ত, মরা জিনিস এবং শূকরের গোশত খাওয়া হারাম। তাই এই রক্তগুলো এক জায়গায় ফেলে দিয়ে হবে, যেখানে মানুষের পাটা না লাগে, আর না পানিতে ফেলে দিয়েছে। সে গিয়ে সেই রক্তগুলো পান করেছে। এখন ফিরে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি রক্তটা ফেলে দিয়েছ, কি দেখেছো? বলছে হুজুর কিছু দেখি না। বলছে কিছু দেখ না? বল না কিছু দেখি না। বলে তাহলে তুমি ফেলে দাও, রক্তটা তুমি কি করেছো? ও থতমত খেয়ে বলছে হুজুর আমি রক্তটা পান করে ফেলেছি। বলছে আমার রক্ত যখন তোমার পেটে গেছে, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, তোমার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল, এবং তোমাকে না নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, যেহেতু আমার রক্ত তোমার পেটের মধ্যে গেছে। রক্ত প্রবাহিত রক্ত খাওয়া হারাম না হালাল? তাহলে হারাম রক্ত, নবীর রক্ত পান করে যদি এই মহব্বত হয়ে থাকে। আসো, অজুর প্রবাহিত পানি, অজু করছে, অজুর পানি যেটা পড়ে, এই পানিটা বৈধ না, খাওয়া বৈধ না অবৈধ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি যখন অজু করতাম তখন দেখতাম গোনায়ে সগীরা, আমার হাতের দ্বারা যে গোনাগুলো হয়েছে, ছোট ছোট গোনাগুলো এই পানির সাথে সাথে ঝরে 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 পড়তো। এই জন্যই বলা হয়েছে অজুর পানি পান করা নিষেধ। তবে যদি 2 বার ধোয়ার পরে বা 3 বার ধোয়ার পরে, চতুর্থবারের বেলা যদি কেউ ধুয়ে পান করে, সেটা নিষেধ নয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন, সাহাবারা হুমড়ি খেয়ে পড়ে থাকতো, হাত পেতে থাকতো ওই অজুর পানি নিয়ে পান করার জন্য। থুতু মোবারক ফেলতো, সাহাবারা হাত পেতে নিত, নিয়ে পান করতো। শুয়ে থাকতো, যখন ঘাম হতো
সাহাবারা সেই ঘাম নিয়ে ঘামের খুশবু নিয়ে গায়ে মাখত। আচ্ছা বলুন, এই যে অজুর পানি ব্যবহার করা নিষেধ না নিষেধ নয়? নিষেধ। তাহলে নবীর প্রেমের জন্য সব বৈধ হয়েছে। আপনি কি মনে করেছেন আপনার মতন নবী আপনার মতন? আপনারা অনেক তো আলেম এমন কথা বলেছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর জ্ঞানের সমান, এমন ওলামাও বলেছে। তাদের তো উত্তরসূরি তোমরা যে কথা বলছো যে নবীর প্রেমের প্রয়োজন নেই, তাহলে আপনি নবীর প্রেম বোঝাবেন কি করে? শুধু সুন্নত নামাজের জন্য? আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওনার দিদারে ইলাহি বন্ধ হয়ে গেছে, আপনার কাছে নেই। তাহলে আপনি সুন্নত নামাজ পড়ে কি করবেন? সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় দর্শন করত নাকি করতো না? সর্বসময় দর্শন করত। আজকের আপনাদের অন্তর শুদ্ধ নেই, তাজকিয়া নফস নেই, এই জন্যই আপনারা বলছেন যে বিশ্ব নবী দিবস চলবে না, ঈদে মিলাদুন নবী চলবে না, র্যালি চলবে না, এদিন কোনো কিছু করা যাবে না। অনেকে এমন আমার কাছে এনে এসেছে, অনেক ওয়াহাবি ওলামা এমন কথা বলেছে, অনেক জমাতি আলিম এমন কথা বলেছে, অনেক কওমি মাদ্রাসার মোদাররিস এমন কথা বলেছে, যেদিন ভালো করে বিরিয়ানি করে খেয়ে শুয়ে ঘুমাবো, খুশির দিন যখন, তখন আমরা এসব করবো কেন? তাহলে এদের মধ্যে কি নবী প্রেম আছে? নবীর প্রেম নেই। তাই আমরা আহলে বায়াতপন্থী, আমরা নবী প্রেমী, আমরা এগুলো করব। এবার আসুন আমরা কি করি, যেহেতু ইউটিউবটা চতুর্দিকে যাচ্ছেন বলা, আমরা কি করি? এদিনই আমাদের এলাকায় গরিব এতিম এসির কাঙাল মিসকিন যারা আছে তাদের কিছু বস্ত্র বিতরণ করে দিয়ে দিই। এইবার সকাল থেকে তেলাওয়াতে কোরআন খতম এবং নবীর সম্মান সম্পর্কে আলোচনা এবং র্যালি হয়। ফিরে এসে ফের নবীর সম্মান সম্পর্কে একটা বিশেষ আলোচনার পরে আগত সমস্ত মেহমানদেরকে মেহমানদারি করানো হয়, তাবারুক দেওয়া হয়। এবং যেসব আমার মুরিদ মোতাকেদ আছেন, পুরুষ মানুষ যারা আসতে পারেন না, দূর দেশে আছেন, তারা চেষ্টা করবেন বুধ বৃহস্পতি শুক্রবার রোজা রাখার জন্য। আর যারা আসার মতন সামর্থ্য আছে তারা আসার চেষ্টা করবেন, যতই ঝড় ঝাপটা হোক আসবেন, কারণ এটা একটা খুশির দিন, আমরা একতাবদ্ধ হব খুশি হিসাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকে এর উপর আমল করার তৌফিক দিক। এবার একটা কথা বলে নেই, এখানে এরা মনে করেছে যে নবী আমাদের মতন সাধারণ মানুষ, কিন্তু দুনিয়ার কোন নবী, আমরা যেমন দেখেছি এটা সন্তান ভূমিষ্ঠ হয় মায়ের জরায়ু দিয়ে, দুনিয়ার কোন নবী ওখান থেকে বাইর হয়নি। সব নবী মায়ের জরায়ুর উপরে একটা জায়গা দিয়ে বাইর হয়েছে, যেমন আজকের বর্তমান জমানায় বলা যাবে কি সিজা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে কি বাম স্তনের 2 আঙুল নিচে দিয়ে। কেমন ভাবে এসেছে? যখন উনি দুনিয়ায় এসেছে সেই সময় দেখা যাচ্ছে ওনার নূরের ছটা এত বেশি পরিমাণে উজ্জ্বল হলো, যারা সেখানে ছিল সবাই সেই নূরের আলোয় ঝলসে গেল এমন ভাবে যে তাদের চোখ আর ভালো করে দেখতে পেল না। পরে দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে আছে, যাতে চিত হয়ে শুলে গুপ্ত অঙ্গগুলো মানুষের সামনে প্রকাশ হয়ে পড়বে বলে হামাগুড়ি দিয়ে আছে, এবং হাত মোবারক আল্লাহর কাছে দোয়ায় শামিল হয়ে আছে। তালি হাঁটু গেড়ে হাত মোবারক আল্লাহর কাছে দোয়ায় শামিল হয়ে আছে, আর সেই আলোয় সিরিয়া পর্যন্ত আলোয় আলোকিত হয়ে আসে। এবার আসুন
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন আসেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, এসে নবীর আগমন বার্তা, নবী এসেছে, জিন জাতিরা ফেরেশতারা আসলেন, নবীর আগমন বার্তায় খুশি, উৎফুল্ল আনন্দময়ী। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কয়েক পলক জিবরাইল আলাইহিস সালাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে নিয়ে এসেছে, সারা বিশ্বকে দেখিয়ে নিয়ে এসে দেখো রহমতুল্লিল আলামিন এসেছেন, যার জন্য তোমরা একদিন তাকিয়েছিলে। আর সেদিনে সারা বিশ্বের হায়ানাত, নাবাতাত, জামাদাত অর্থাৎ বৃক্ষ রাশি, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য এবং প্রাণী জগৎ যত আছে সমস্ত কিছু খুশি, আনন্দিত, উদ্দীলিত হয়ে উঠলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে সেদিন যদি সারা বিশ্বে সমস্ত কিছু সৃষ্টি আনন্দ উৎসব করতে পারে, আমরা করব না কেন? আমাদের জন্য সেটা ওয়াজিব। ছোট ছোট আকারে আপনারা গ্রামে 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 উৎসব করবেন, অনুষ্ঠান করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই নবী দিবসের আমল করার তৌফিক দে। কমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।